শেয়ার বাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। গত ২৪শে সেপ্টেম্বর BSECর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ৯২৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। BSECর পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ২৮ আগস্ট BSEC দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম এর শুভেচ্ছা দূত থেকে সাকিবকে বাদ দিয়েছে সংস্থাটি। এদিকে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে সাকিব আল হাসান ছাড়াও ইসহাল কমিউনিকেশনকে ৭৫ লক্ষ টাকা, আবুল খায়ের হিরুকে ২৫ লক্ষ টাকা, আবুল কালাম মাতবরকে ১০ লক্ষ টাকা, মুনার্ক মার্টকে ১ লক্ষ টাকা, লাভা ইলেকট্রোস ইন্ডাস্ট্রিজকে ১ লক্ষ টাকা এবং জায়েদ কামালকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে শেয়ার বাজারে দীর্ঘদিন ধরেই আবুল খায়ের হিরুর সঙ্গে সংঘবদ্ধ হয়ে সাকিব আল হাসানের কারসাজির খবর ছিল, তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাকে শাস্তির আওতায় আনছিল না। অবশেষে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন তাকে শেষ পর্যন্ত শাস্তির আওতায় নিয়ে এলো।